করে সাজাবো অনেকদিন ধরে ভাবছি, কিন্তু হয়ে আর উঠছে না। কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাকে দোলা ঝুলি ঝুলনে। কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাকে দোলা ঝুলি ঝুলনে। শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে। যুগল শশী যেন বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাকে দোলা ঝুলি ঝুলনে। গুড মর্নিং বন্ধুরা, একটা সুন্দর গান তার মাধ্যমে তোমাদের জানাই অনেক অনেক সকালের একটা শুভেচ্ছা, আর বঙ্গরিশাস্ত্রীর তরফ থেকে রইল অনেক স্বাগত। তোমরা আজকে রাখি পূর্ণিমা, আশা করছি সবাই ভালোভাবে নানা রকমভাবে সুন্দরভাবে কাটাবে আজকের এই দিনটা। যাদের বাড়িতে গোপাল আছে তারাও কাটাবে ভালোভাবে, যারা ভাই বোনেরা রয়েছে সবাই একসাথে খুব আনন্দ করবে। আমার তো নিজের ভাই বোন বলে কেউ নেই, আমি একা। সত্যি এই দিনগুলোতে মাঝে মাঝে মনেই হয় যে যদি আমারও একটা ভাই থাকতো বা দাদা থাকতো, কিন্তু যাই হোক সেই জিনিসগুলোও আমার পূরণ হয়েছে কিছুটা হলেও। এক নম্বর হচ্ছে যে আমি সবার প্রথম জানাতে চাই আজকে রাখি পূর্ণিমায় সকল ভাইদের দাদাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আর অনেক স্নেহ রইল ছোটদের জন্য। আর সবার প্রথম বলি আমার মাসিদের তরফ থেকে আমার দুই ভাই রয়েছে, আমার মায়ের দিক থেকে দুই ভাই রয়েছে। আমার বড় ভাই তো কাজে কর্মে ব্যস্ত, চাকরি করে, ওকেও আমার অনেক অনেক ভালোবাসা। ওর নাম পার্থ, ওকে অনেক অনেক ভালোবাসা। আর ছোট ভাইয়ের, এগুলো আমরা সব নিকনেমেই ডাকি, হ্যাঁ, ছোট ভাই সোম, ওকেও অনেক ভালোবাসা। রাখির দিন হয়তো আমি খুব ব্যস্ত ছিলাম, তাই ভাই তোকে আমি কোনো মেসেজ করে উঠতে পারিনি, কিন্তু চিরকাল আমার ভালোবাসা তোর প্রতি থাকবেই, আমার দুই ভাইয়ের প্রতি থাকবেই। কেননা আমি তাদেরকে উইশ করতে পারিনি, হয়তো ওদের মনে একটু দুঃখ থাকতে পারে। আসলে বিশ্বাস কর এতটাই আমি কাজে ব্যস্ত থাকি যে সারা দিনে আর সময় হয়ে ওঠেনি। হয়তো আমারই ভুল কিছুটা, একটু তো মেসেজ করাই যেত। যাই হোক, আমি ভিডিওর মাধ্যমে তোদেরকে অনেক অনেক ভালোবাসা জানালাম। আর আজকে সকাল থেকে অনেক কাজের ব্যস্ততা, কেননা আজকে আমার গোপালকে সুন্দর করে সাজাতে হবে, রাখি পরাতে হবে, অনেক রকমভাবে কাজও আছে, অনেক কিছু। আজকের প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা কেটেছে। আর সকাল সকাল দেখো একটু লিকার চা আর বিস্কুট দিয়ে শুরু করব আজকের দিনটা। আর মেয়েটাও সকাল সকাল ভোরবেলা, যেহেতু রাখি ওর ঘরেও ছেলে মেয়ে রয়েছে, সেই জন্য ও তাড়াতাড়ি সকাল সকাল কাজ করে দিয়ে চলে গেছে। আজকের এই দিনটা সত্যি আমার কাছে খুব স্পেশাল হয়েছে, আর সবটাই তোমরা দেখতে পাবে। তাই আজকের ব্লগটা শুরু থেকে দেখতে থাকো তোমরা। এই দাঁড়া তো, দাঁড়া, কি করছিস তুই? হ্যাঁ, তুই গামছা কি নেওয়ার চেষ্টা? এই আমার জামা, হ্যাঁ, সব জামা ছিঁড়ে হয়নি, দেখছো? দেখো প্রতিদিন ওর এক একটা আমার জামা চাই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। আর বঙ্গরিশাস্ত্রীর চ্যানেল থেকে অনেক স্বাগত তোমাদের জানালাম। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, আর তার মধ্যে আজকে হচ্ছে ঝুলনের শেষ। আর ওদিকে আমাদের চার্লি কন্টিনিউ চেঁচিয়েই যাচ্ছে, ওর চেঁচানোর বিরাম নেই, এটা ওটা দেখলেই চেঁচাতে থাকবে।
তো আজকে সকাল থেকে একটু ঘর টরগুলো পরিষ্কার করা হলো, কেননা কালকে রোববার ছিল। রোববারে তো এমনি ব্যস্ততা থাকে, ছুটির দিন, বেশি গড়াগড়ি খাওয়া হয় বিছানাপত্রে। আর আমার হাজব্যান্ডও এসছিল বলে মানে একদমই আর সময় হয়ে ওঠেনি বিছানা টিছানা বা ঘর গোছানোর। তো সেই জন্য আজকে একটু সকালবেলা একটু মা ঘরটা একটু পরিষ্কার করে দিল। আর হচ্ছে সকালের বাসনটা মাজা হলো, মা মেজে নিল। মেয়েটাও কাজ করে চলে গেছে সকাল সকাল। ফুলও চলে এসছে আজকে, যেহেতু একটু ভালো করে পুজো টুজো দেবো, তো ফুল আনিয়েছি। গপুকে রাখি পরানো হবে, মানে অনেক কিছু রয়েছে আজকের আয়োজন। তার মধ্যে আজকে যেহেতু ঝুলনের শেষ দিন, তো একটু ভালো করে ভোগ টোগ বানিয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে আমার। তো আজকের ভিডিওটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। আশা রাখছি যে আমি সুন্দর করে পুজোটাও কমপ্লিট করতে পারবো। তার মধ্যে আজকে আবার আমি রাখি পরাতে পিসির বাড়ি যাব, আমার দুই দাদাকে রাখি পরাবো, অনেক কিছু প্ল্যানে রয়েছে। তো দেখা যাক, আস্তে আস্তে সকালটা শুরু হলো। এই চা খাচ্ছি, একটু চা বিস্কুট খেয়ে তারপর আমি কাজে লেগে পড়বো। আর চলো তাহলে আজকের দিনটা দেখতে থাকো, আজকের ব্লগ দেখতে থাকো। আর তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখো চারিদিকে পুজোও শুরু হয়ে গেছে। চলো তাহলে আজকের জন্য দেখতে থাকো আমার এই ব্লগ। সকাল সকাল প্রথমেই আমি যে কাজটা করছি, মানে আমার আলমারির আমার মানে ছোটবেলা থেকে একটা শোকেস আলমারি ছিল, তো এর মধ্যে আমার সমস্ত পরা জামা কাপড়গুলো রাখা থাকে। আর এই তাকটাতে আমি শুধুমাত্র আমার হ্যান্ডব্যাগ, ক্লাচেস, সমস্ত পার্স, শোল্ডার ব্যাগ, এগুলো সব রাখা থাকে, পুরো ব্যাগের জায়গা এটা। তো এই জায়গাগুলোকে আমি সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এই দেখো আমার পুরো ব্যাগের পাহাড় ছিল, তো এগুলোকে আমি একটু বড় ব্যাগগুলোকে তলায় রেখে, যেগুলো ছোট ব্যাগ, যেগুলো হ্যান্ড ব্যাগ, এগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সব পার্সের মতন ব্যাগগুলোকে এখানে ঢুকিয়ে রাখা। এইটা আছে, হ্যাঁ এইটা, হ্যাঁ সব পার্সের মতন ব্যাগগুলো। এইটা একটা, এটা দেখো কি সুন্দর পার্সটা, কি সুন্দর ব্যাগগুলো। আমার অফিসে কাজ করতাম আমরা একসাথে, তো আমি ওকে ভাই বলেই মানতাম আর ভীষণ ভালোবাসি ওকে। ও আমাকে ভীষণ দিদি হিসাবে শ্রদ্ধা করে, ভালোবাসে। আর ওকে আমি রাখি পাঠিয়েছিলাম অনলাইন, ও আসামে থাকে, কাজ করে। তো ও আমাকে একটা সুন্দর একটা ব্যাগ গিফট করেছে, তো ওইটাও আমি এর মধ্যে সাজিয়ে রেখে দেব। সব দেখো সুন্দর করে সিস্টেমেটিক্যাল ওয়াইজ গুছিয়ে নিচ্ছি, কারণ একদম বিচ্ছিরি হয়ে গেছিল জায়গাটা। দেখো বন্ধুরা, আমার অনেকগুলো ব্লাউজ আমার অল্টার করার ছিল, তো সেগুলো অল্টার করে দিয়েছে। আমি যে কাকিমার কাছে কাজ করাই সেগুলো সব অল্টার করে দিয়েছে। তো আমি একটু এই শাড়িগুলোতে, মা এই ব্লাউজ আর শাড়ির মধ্যে এগুলো ব্লাউজগুলো সব সেট করে দিচ্ছে, আমি একটু আলমারিতে এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। অনেকদিন ধরেই ভাবছি যে এগুলো করব এইখানে এত এই শাড়িগুলোকে সব সুন্দর করে সাজাবো, অনেকদিন ধরে ভাবছি, কিন্তু হয়ে আর উঠছে না। আর ব্লাউজগুলো নিয়ে চলে এসেছি, ওই জন্য এগুলো সব এখন গুছিয়ে নেব। তো আলটিমেট আমি ব্লাউজগুলো সব কটাই মা সুন্দর করে শাড়ির ভেতরে ভেতরে দিয়ে দিল, আর আমি এগুলোকে এক এক করে রেখে নিচ্ছি। এবার আমি সাজাতে শুরু করলাম। একদিকে রাখলাম সিনথেটিক টাইপের যে শাড়িগুলো রয়েছে, মানে একটু সিল্ক কটন টাইপ যেগুলো রয়েছে, সেগুলোকে একটা দিকে রাখলাম। আর একটা দিকে রাখলাম মানে যেগুলো একদম পিওর হ্যান্ডলুম শাড়ি। তোমরা তো জানো, মানে আমি হ্যান্ডলুম শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। আমার অনেক হ্যান্ডলুমের কালেকশন। আমি আবার ওই সিনথেটিক সিল্ক টাইপের ওই সুন্দর জড়ি ফড়ি কাজ করা থাকে, ওগুলো আমি আবার ভালো লাগে না আমার ওই সব শাড়ি পরতে। তো আমার আবার একটু কটনের ওপর শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর সাদার ওপরে দেখো, সাদাগুলোকে একদিকে রাখলাম, সুন্দর করে সাজিয়ে নিলাম।
আর এখন আমি বানিয়ে নিচ্ছি একটু ব্রেকফাস্ট, কেননা বেলাটা অনেক হয়ে গেছে, কেননা এত কিছু গোছগাছ করার পর অলরেডি 11টা 11:30 বেজে গেছে। তো আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য আমি একটা আলু সেদ্ধ করে নিয়ে একটু বাদাম টমেটো আর একটু মশলা দিয়ে ভেজে একটু ঘাটা আলু মতন করে নিচ্ছি। এই ঘাটা আলুর তরকারি দিয়ে একটু মুড়ি খেয়ে নেব আমি আর মা দুজনেই, কেননা মায়ের তো মেডিসিনগুলো রয়েছে, এবার অনেকটা দেরিতে লাঞ্চ হলে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য একটু আমি বানিয়ে নিলাম থালার মধ্যেই, কড়াই আর করলাম না, কেননা আজকে তো আমাদের কড়াইতে রান্না হবে না, আজকে গোপুর কড়াইতেই রান্না হবে, যেহেতু গোপুর ভোগটাই আমরা প্রসাদ হিসাবে খাবো, সেই জন্য গোপুর কড়াইতেই রান্না হবে। তাই আমি থালার মধ্যে একটা তরকারি মতন বানিয়ে নিলাম। ঘড়িতে দেখো 11:30 বাজতে যায়, 11:15। আর আমি এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, মুড়ি আর একটু ওই ঘাটা আলু বানিয়ে নিলাম, দিয়ে মুড়ি দিয়ে একটু খেয়ে নিচ্ছি, কেননা আজকে কাজে কর্মে সব কিছুতে দেরি হবে। এবার মার যেহেতু অনেক রকম ওষুধ, তো সেই জন্য একদম খালি পেট ওই চা বিস্কুট খেয়ে তো সারাদিন থাকতে পারবে না। সেই জন্য একটু মুড়ি তরকারি খেয়ে তারপর কাজে নামবো, কেননা রান্না বান্না সেরে উঠতে অনেকটাই দেরি হবে, পুজো পার্বণ সবকিছু। সেই জন্য আগে একটু খেয়ে নিচ্ছি, তারপর কাজ শুরু করব। তারপরে আবার ওইসব আলমারির এগুলো গুছালাম, অনেক সময় লেগে গেল, ময়লার গাড়ি এলো, ময়লা ফেললাম, কাজের শেষ নেই। চলো খেয়ে নিই, তারপরে আবার বাকি কাজগুলো করব। গ্যাসের জায়গাটা আর একটু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম, যেহেতু তরকারি বানালাম, তো কারণ এই গ্যাসেই আমি আজকে রান্না করব। সেই জন্য আর বাসন টাসনগুলো যে টিফিন খেয়েছিলাম সেগুলোও মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। এবার আমি চান টান করে সিধে পুজো করে নেব। সবার আগে গোপুকে তুলে রেডি করে নিয়ে তারপর আমি ভোগ বানাবো। গোপু, উঠে পড়ো, উঠে পড়ে রে আমার নন্দলাল রে, গোপু সোনা রে, আমার গোপু সোনা রে। আজকে আমি আমার গপুকে সুন্দর একটা গোলাপি রঙের জড়ি দেওয়া কাজের একটা জামা পরিয়েছি, আর সুন্দর করে আজকে ওকে সাজাবো, খুব সুন্দর করে সাজাবো আর রাখি পরাবো, সবটাই তোমাদের দেখাবো। দেখো আমার গপুকে কত মিষ্টি লাগছে একটা গোলাপি রঙের জামাতে।
দেখো আমি ফুলের রাখি ফুল কাকিমার থেকে কিনে নিয়েছি, আর কি সুন্দর লাগছে ওর হাতে, দেখো ফুলের রাখিটা পরিয়ে দিয়েছি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি হরি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি হরি। বল গোবিন্দ 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 গোবিন্দ। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। আর এদিকে আমার ঝুলনের সামনে রাধাকৃষ্ণকে একটা মালা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর এখানেও আমি ন্যাশপাতি কেটেছিলাম, ন্যাশপাতি ফল, তো সেই ফলটাই আমি গপুকেও দিয়েছি আর আমার রাধাকৃষ্ণকেও দিয়ে দিলাম। তারপর আমি ভোগ বানাতে যাব। হরে হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। আজকের রাখি পূর্ণিমার দিনটা সত্যি মহাযোগ একটা রয়েছে। একদিকে শিব, একদিকে লক্ষ্মী, আর একদিকে গোপাল, মানে 3 যোগের এক যোগ আজকের এই রাখি পূর্ণিমার দিনটা সত্যিই খুব শুভ। তাই আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতন আমার শিবের পুজো করার। এইভাবে আমি ওপরের পুজোটাও আস্তে করে সেরেই নিলাম। আর এদিকে আমি ধুনো ধরিয়ে নেব। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে।
এদিকে আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে আজকে, মানে পুজোটা সারতেই আমার প্রায় 1:30টা বেজে গেছে। আর দেরি না করে তাড়াতাড়ি রান্না করতে চলে এলাম। আর এদিকে আমি পনিরগুলোকে সুন্দর সাইজ করে একটু কেটে নিচ্ছি। পনির আলু দিয়ে একটু পোস্ত বানিয়ে নেব। আর তার জন্য আমি একটা মিক্সিং জারে, পুজোর জন্য আলাদাই একটা মিক্সিং জার আমি করেছি, যাতে ওর মধ্যে কোনো ছোঁয়াছান্তি না লাগে। আর তাতে আমি পোস্ত আর তিল, সাদা তিল আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর একটু গোটা জিরে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি একটু নুন হলুদ দিয়ে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। ওদিকে আলুগুলোকে ভাজছি, আর এদিকে চালটা রেডি করে নিচ্ছি। গোবিন্দভোগ চালে আদা বাটা, একটু হলুদ, নুন, একটু, আমার কাছে চিনি ছিল না, সেই জন্য গোপুর মিছরিটাই আমি দিয়ে দিলাম মিষ্টি হিসাবে। দিয়ে পুরো চালটাকে একটু ঘি আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এইভাবে চালটাও আমি কিছুক্ষণ রেখে দিলাম। আর এরপর চালটা আমি বসিয়ে দেব। দেখো, ঘি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো এইভাবে আমি চালটাও রেডি করে রাখলাম। আর এদিকে পনিরটা হয়ে গেলে ওই কড়াইতেই আমি এই পোলাওটা বানিয়ে নেব। আর এইভাবে দেখো, কড়াইতেও আমি পোলাওটা বসিয়ে দিলাম, আর আমার ভোগ রেডি হয়ে গেল। আর দেখো, গপুকে আমি ভোগ অর্পণ করে দিলাম পোলাও আর পনির আলুর পোস্ত। নাও, খাও। থেকে একটু ভেঙে দিই। আজকে এই পুজোর পর সন্ধেবেলায় আমি যাব হচ্ছে পিসির বাড়ি, আমার 2 দাদাকে রাখি পরাতে। প্রতি বছরই আমি পরাই, কিন্তু এই বছর তোমাদেরকেও আমি শেয়ার করব তোমাদের সাথে। আর এই পিসির বাড়ি আমি চলে এসেছি। দাদাও আসবে 9টা 9:30 মধ্যে ঢুকে যাবে। এই হচ্ছে আমার বড় দাদা। আমার মুখটা দেখা যাচ্ছে গো? এই হচ্ছে আমার বড় দাদা, পিন্টু দাদা। আমি প্রতি বছর, তখন তো চ্যানেল ছিল না, ভিডিও হতো না, এই জন্য এখন তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, বলে আমার দাদা বড় শান্ত। হ্যাঁ, শান্ত। পিসির কথা একটু বলো, পিসিকে দেখা যাচ্ছে। আর এই যে মশারির ফাঁক দিয়ে পিসি বসে রয়েছে। মশারির ফাঁক দিয়ে দেখছে আমাদের। আর এই যে বড় দাদা মিচকি মিচকি হাসছে। হ্যাঁ, বড় দাদা মুচকি মুচকি হাসছে। আর আমাদের বৌদি রয়েছে ক্যামেরাম্যান এখন। আর আরেক ছোট দাদা আসবে, আসলে পরে আবার তোমাদের দেখাবো। মিষ্টি মুখ না, হ্যাঁ, একটা ছোট্ট না।
অনেক কিছু আয়োজনও হয়েছিল, আমাকে মন জিনিসের প্যাকেট দিয়েছে দুই দাদা মিলে, আর এদিকে খাওয়া দাওয়ার প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। বলো এটা পরিচয় দাও ওকে। বলছি, এই হলো আমার ছোট দাদা দীপু দাদা, ইনি হলেন আমাদের হত্যাকর্তা বিধাতা। ইয়েস। যেহেতু আজকে পিওর ভেজ আমরা ছিলাম, সেই জন্য এখানে আমার দীপু দাদা মানে দাদারা সব প্ল্যান করেই দেখো বেবিকর্নগুলো, এগুলো সব ক্রিস্পি বেবিকর্ন, মাশরুম, পুরোটাই ভেজ খাবার দাবার ছিল। এদিকে আমি তো পিসির বাড়ি, আরেকদিকে চার্লি মনের দুঃখে ও না খেয়ে দে শুধুমাত্র আমার জন্যই অপেক্ষা করে গেছে। আর তারই কিছু ভিডিও ক্লিপ মা তুলে রেখেছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরও দেখলে মায়া লেগে যাবে, চোখে জল এসে যাবে। তোমার দুঃখ হচ্ছে, তুমি পনির খাচ্ছ না? হ্যাঁ, তুমি পনির খাচ্ছ না? দেখে আসো, মা আসছে নাকি দেখে আসো। এই মায়ার বাঁধনকে ছেড়ে কেউ কোথাও যেতেও পারবে না, থাকতেও পারবে না, এমনই একটা মায়ার জিনিস তৈরি করে দিয়েছে মানে ওদের মধ্যে। ভগবানেরই সৃষ্টি, দেখো কি মায়া যে ও ফেলে দেয়। মানুষও মনে হয় এত মায়া রাখবে না মানুষের প্রতি, ওরা যেভাবে লয়্যালটি বজায় রাখে। অনেকেই সাজেস্ট করে যখন আমার মা খুব অসুস্থ হয় যে বেচে দিতে, অন্য কারোর কাছে দিয়ে দিতে, কিন্তু বিশ্বাস করো এই যে টাইমটা, এই টাইমটা ওর যে ভালোবাসা আমাদের প্রতি, এগুলো কি মানে আমরা পারবো অন্যের কাছে দিয়ে দিতে? মানে আমাদের মন কি চাইবে? মানে এই জিনিসগুলো আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব নয় হয়তো। দেখো বারবার গেটের সামনে গিয়ে দেখছে যে আমি এসছি কিনা, মানে এই ফিলিংসগুলো আমি যখন পরে ভিডিওতে দেখছি, আমি নিজেই যে কতবার কেঁদেছি তার নেই ঠিক। না খেয়ে দে ঠায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র আমার অপেক্ষায় যে আমি আসব, ওকে একটু খাইয়ে দেব। এই অপেক্ষাতে ও একবার সিঁড়ি উঠছে, একবার গেটের দিকে চেয়ে রয়েছে, এই করে গেল সারাক্ষণ। ঘরে আসো, ঘরে আসো, মা চলে আসবে, তুমি ঘরে আসো, চলে আসবে, তুমি ঘরে আসো, বারবার দেখতে হবে না, চলে আসো, চলে আসো চার্লি, চলে আসো, আসো 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 আসো, মা চলে আসবে, চলে আসো, চলে আসো চার্লি, আসো। ওদিকে নেই, ওদিকে মা যায়নি, ওদিকে যায়নি, ওদিকে যায়নি, ওদিকে যায়নি, ওদিকে নেই, ওদিকে নেই, ওদিকে নেই, যায়নি, এদিকে আসো, এদিকে আসো, আসো 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 আসো, মা ওদিকে যায়নি, চলে আসো, আসো আসো, নেমে আসো, নেমে আসো। মা কোথায়? এখন কটা বাজে? 10টা বাজে। আর আমাদের চার্লি সোনা মা আসছে না বলে দুঃখ করে খালি ঘর বাইর করছে, খালি দুঃখ দুঃখ করে বসে পড়ছে, একবার বাইরে যাচ্ছে আবার ঘরে বসে পড়ছে, ওর মা আসছে না বলে। মা কোথায়? মা কোথায়? মা কোথায়? মা কই? দেখে আসো, দেখে আসো, মা আসছে নাকি দেখে আসো। আমি কখন নামবো, ওর মা কখন আসবে, আমি গেটে তালা খুলতে যাব, দৌড়ে দৌড়ে যাবে। আবার যাচ্ছে মাকে দেখতে। ওরে বাবা রে, মাকে দেখতে যাচ্ছে রে, আবার দেখতে বাইরে যাচ্ছে, আবার আবার ঘরে আসছে, আবার ঘরে আসছে, আবার মাকে দেখতে যাচ্ছে।
মা কোথায়? ওইদিকে? ওরে বাবা রে, মা ওদিকে গেছে রে। ওহ, 14 বার ওদিকে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। দেখো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 11টা বাজতে যায় রাত্রি। সারাক্ষণ না খেয়ে থেকেছে, আমি পিসির বাড়ি ছিলাম, না খেয়ে থেকেছে রাত্রিবেলায়। মানে গেটের সামনে ওরকম তাকিয়েছিল, এই আমি এসছি আমার হাতে খাচ্ছে। ভাবো কি মায়ার বাঁধন। নিজের পেটের সন্তান বা মানুষের বাচ্চা হলেও মনে হয় এত দয়া মায়া থাকতো না। মানুষরা নিজেরা খেয়ে দে ভাবতো যে ঠিক আছে ওরা আসবে টাসবে, যখন আসবে আসবে। এ না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে, কি মায়া আমাকে ফেলেছে ভাবো। না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে যে মা আসবে তবেই আমি মায়ের হাতে খাবো। এটা কিন্তু আমি আজকে অবাক দেখলাম। আজকে অবাক বলো, আমি মানে সমানে ঘরে আসছে আর বাইরে গেটের সামনে যাচ্ছে। তুমিও তো হসপিটালে ছিলে বলো, তখন তো এরকম করেনি। ও চিন্তা, যে ও যে একটা চিন্তা করছে যে একজন মানুষ বাইরে গেছে এখনো কেন আসছে না, সে ওর যে মাথার ব্রেনে সেটা রয়ে গেছে যে মানুষটা বাইরে আছে। হ্যাঁ, আর ও আমাকে কতটা ভালোবাসে এটা ভাবো। আমার হাতে খেলোই না, কিছুতেই খেলো না। আর তুমি হসপিটাল ছিলে তখন কিন্তু এত এরকম করছিল না, শুধু অপেক্ষা থাকতো যে আমি কখন আসবো খাইয়ে দেবো। আমার প্রতি ওর এত ভালোবাসা, মানে একে ছেড়ে ওই জন্য আমি কোথাও যেতে পারি না। একটু দেরি হলেই চিন্তা হয় যে এ তো না খেয়েই বসে থাকবে। দেখো এখন কেরম কক কক করে পনির খেয়ে নিচ্ছে, আর এতক্ষণ না খেয়ে বসেছিল। পেটে খিদে তবু খাচ্ছে না। এত ভালোবাসা, এই ভালোবাসার বাঁধন ছেড়ে আমি কোথায় যাব। মানুষ বেঈমান হয়, এরা বেঈমান হয় না। দিন হবে না, এরা মানুষকে খাওয়াও দাওয়াও দাও তো পেছনে গিয়ে বদনাম করবে, নিন্দে করার একদম মাস্টার। আর দেখো আমাকে পেয়ে ও কত চাটাচাটি করে বোঝানোর চেষ্টা করছে যে ও আমায় কতটা মিস করছিল আর কতটাই ভালোবাসে। যাই হোক, আজকের এই রাখি পূর্ণিমার দিনটা খুব ভালো কাটলো আমার। আশা করছি তোমাদেরও ভালো কেটেছে। আর আগামী দিন একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে নিয়ে চলে আসব। আর আজকের জন্য সবাইকে গুড নাইট। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বঙ্গরিশা শ্রীয়ের এই ব্লগ ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।